দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে ১৯৪৫ সালের ৬ আগস্ট এবং ৯ আগস্ট জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে লিটল বয় এবং ফ্যাটম্যান নামে দুটো পারমাণবিক বোমা নিক্ষেপ করেছিল ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার এয়ার ফোর্স। এই দুটো পারমাণবিক বোমা শুধুমাত্র হিরোশিমা এবং নাগাসাকিকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল, ব্যাপারটা এমন নয়, টোটাল জাপানের ইকোনমিতে একটা কলাপস ঘটিয়েছিল। কিন্তু খুবই সারপ্রাইজিংলি সেকেন্ড ওয়ার্ল্ড পরবর্তী সময়ে খুব অল্প সময়ের ব্যবধানে জাপান তাদের অর্থনীতিকে রিবিল্ড করতে সক্ষম হয়েছিল। এখন প্রশ্নটা হলো কীভাবে সম্ভব হয়েছিল? এক্ষেত্রে যদি কাউকে ক্রেডিট দিতে হয় সেক্ষেত্রে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাকেই দিতে হয়, কারণ তাদের মার্শাল প্ল্যানের মাধ্যমে তারা জাপানকে যে ইকোনমিক এইড দিয়েছিল তাদের অর্থনীতিকে রিকভার করতে সহায়তা করেছিল। পাশাপাশি তাদের এডুকেশনাল রিফরমেশনের কথাও বলতে হয়, তারা এডুকেশনে ড্রামাটিক চেঞ্জ এনেছিল। আমার হাতে যে বইটি রয়েছে ৩ ভুবনের শিক্ষা, সেখানে জাপানের শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলা হয়েছে। আগামী পর্বে জাপানের শিক্ষা ব্যবস্থা নিয়েই কথা